কিন্তু কিন্তু আমার তো আছে দাদা। তমসা ঠিকই বলেছে, ওর উচ্ছন্নে দেওয়ার মূলে রয়েছে তুমি। তুমি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বাদর করে ফেলেছো। লজ্জা থাকলে বলতে না, ওকে লজ্জা থাকলে তুমি বলতে না, ওকে ফিরিয়ে আনি। চোরের মুখে বড় বড় কথা, হারামজাদা বউয়ের গোলাম, মানুষের কাছে নয়। আমি ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর, বিচার করো, তুমি আর বিচার করো ঠাকুর, তুমি ভগবানের কাছে কেউ রেহাই পাই না। ভগবান ভগবান অন্ধ হয়ে গেছে হরিহর, তা না হলে আমার এই অবস্থা হবে কেন? ধৈর্য ধৈর্য ধরো অমনি, এই ভগবানের উপর বিশ্বাস রাখো। সে যে অন্তর্যামী, তাহার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। যে ভাইকে আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি, সেই ভাই আমার টাকা চুরি করে বিরাট এক দৃশ্য বানিয়েছে। এর ফল তোমার ভাই একদিন পাবে। ওই ভগবানের আদালতে এর বিচার হবেই হবে। আমার বেটা কি অন্যায় করেছিল, আর ভগবান তার শাস্তি দিচ্ছে। তোমার মেয়ে যদি কোনো পাপ করে না থাকে, তাহলে তার কিছু হবে না বলি, তার কিছু হবে না। আবার সে ফিরে আসবে। তাই তাই যেন হয় হরিহর, তোমার কথা যেন সত্য হয়। অবনি, এটা আমার কথা নয়, এটা যে সনাতন ধর্মের সকল গ্রন্থের কথা। মানুষ মানুষ যে কর্ম অনুযায়ী ফল পাবে। যে যে যেমন কর্ম করবে, তার সে তেমন ফল পাবে। মনে রাখবে অবনি, কর্মগুলো মানুষ শ্রেষ্ঠ। তাহলে আমি কি পাপ করেছি? আমাকে কোন পাপের শাস্তি পেতে হচ্ছে? ভগবানের বিচার করো না অবনি। ভগবানের উপর বিশ্বাস রেখো অবনি, বিশ্বাস রেখো। ভগবান বলেছে, যে করে আমার আশ, তার করি আমি সর্বনাশ। যে তবু যে যা ছাড়ে পাঁচ, আমি হই তার দাসের দাস। এখন চলো অবনি, এখন চলো। আচ্ছা, তাই চলো হরিহর। আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার
দুঃখ কষ্টে থাকুন না। জামাই বাড়িতে মহা আনন্দে আছি, বিপদের কথা কি কমু? বিছানায় বৈশা আগে এক কাপ চা সাঁটাই, তারপর দুটো ডিম সেদ্ধ, বর্তমান কলা দুটো, একটা কথা বলবো ভাই, কথাটা শেষ করতে। শোনো, ওরের মাথায় কাঁঠাল ভেঙে তো বহুদিন খেলে, এবার একটু রোজগার করতে শেখো, শান্তি পাবে, তৃপ্তি পাবে। আপনি এই কথাখানা কি করলেন? মেয়ে জামাই আমার পর, তাছাড়া আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। কাজ কইরা নিজের মান সম্মান নষ্ট করুন। আমরা চিরকাল এইভাবে চলিয়াছে। দেখো ভয়, কথাটা আমাকে শেষ করতে দিন। আমাদের দেশে ভদ্রলোকেরা কোনদিন কাম করে নাই, এখন দুঃখে কাম করো। খেতে ধান, পুকুরে মাছ, ইলিশ মাছ তোমাদের জিয়ানোই থাকবে। কি বলছো? কি রাখা যায়? যায় যায় দাদা যায়। আমাদের দেশে ইংলিশ হাড়িতে ইলিশ মাছ দিয়ে রাখা যায়, বিশ্বাসটা হয়। তাহলে দাদা একটা গল্প করবো। হ্যাঁ বলো। আপনার বোন তখন বাচ্চা আছে, ভাদ্র মাস, আমাদের উঠানে কমস দুটো, ঘরে ডাল ছাড়া আর কিছু নেই। কেন কেন ভয়? বোনের কথা খেলা আমার মায়েরে আপনার বোনে কয় কি আধুমা কইল সাইল সহায়তা দা। আপনার বইলে কইল ডাইল চড়াইছে এমন সময় আমি দৌড়ে যাইয়া তার মানে ছাপ ছাড়িয়ে ধরলাম। শুনুন দাদা, খালি তেল আর তেল। জীবনে আমি এমন মাছ খাই নাই। ভাই, তোমার গাড়ির সময় হয়ে গেছে। তারা নাই দাদা, তারা নাই। আজ না হয় কাল যাও। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। 2-4 মাসে আমরা যাই। তোমাকে আজই এক্ষুনি যেতে হবে। কেন? কাল রাত্রেই তো কথা হয়েছিল আমার কিছু লেবার চাই, এনে দিতে পারলে তোমারও কিছু লাভ হবে। লোক প্রতি তুমি 10 টাকা করে পাবে। তাহলে আমি যাইতাছি। আমরা হইলাম বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। টাকার গন্ধ পাইলে 10 মাইল হাইটা যাইতো, আমরা পিছপা হই না। আপনি চিন্তা থাকে 1 মাসের মধ্যে 100 লোক আইনা হাজির করো। অপদার্থ, এখানে আর নরবার জটি নেই। বাবা কি দেখে যে হতভাগার সঙ্গে আমার বোনটাকে সম্প্রদান করেছিলেন ভগবানই জানে। শুধু মুখে বড় বড় কথা, কাজের কোনো যোগ্যতাই নেই।
হ্যাঁ হ্যাঁ সৌমেন, তোমাকে ডেকেছি। তাহলে তোমার চরিত্র তো এখনো সংশোধন হলো না সৌমেন। কি যে বলছেন? কি বলছি বুঝতে পারছো না? বুঝতে পারছি না। ওই চিংড়ি পোতায় আমি তো আর যাই। চিংড়ি পোতায় যাওনি তা ঠিক আছে, কিন্তু ওখানে আমার সেই কারখানার আদিবাসী লোকগুলো যে আছে তাদের পিছনে তুমি ঘুরঘুর করছো না? কি আশ্চর্য! এই যাহা মিথ্যা কথা কে বলেছে আপনাকে? আমার বিরুদ্ধে বিরাট এক ষড়যন্ত্র চলছে। এই কথা বলেছে আমার ওয়ার্কস ম্যানেজার। ওয়ার্কস ম্যানেজার ওই প্রশান্ত বাবু। হ্যাঁ হ্যাঁ প্রশান্ত বাবু। আমি ওই প্রশান্ত বাবুর করে টাকা ধারে বই দিয়েছি। আপনি তো আমাকে নিজেই পুলিশ আমিনের দেখার জন্য চিংড়ি পোতায় ওই তো রাজধানী পাঠিয়েছিলেন। হোস্টি এসে করবার জন্য তো নয়, না মানে তোমার অদৃষ্টে অনেক দুর্ভোগ আছে। শোনো, তুমি আমার স্ত্রীর ভাই বলে নেহাত আমি ক্ষমা করছি, কিন্তু ওই আদিবাসী সাঁওতালরা কিন্তু তোমাকে ক্ষমা করবে না। যদি দেখি ওদের হাসুয়ার ঘায়ে তুমি মরে পড়ে আছো, আমি কিন্তু কোন মানে হয়? ওই ওয়ার্কস ম্যানেজার আমার পিছনে লেগেছে। একঘেয়ে কি কাজ করা যায় কখনো? ওই আদিবাসী মেয়ের শরীরে গুড়োর গঠন বদল হানি ওদের কোনো মাথা ব্যথা নেই, বরং তাকিয়ে থাকলে ওরা বেশ আনন্দ পাই। কোনো মানে হয় জামাই বাবুর কাছে জীবন করা, কোনো মানে হয় প্রশান্ত বাবু ম্যানেজার। আমার নাম সৌমেন রায়। আমি যদি সুযোগ পাই তোর হাত দৌড়া করে তোকে ঝিঁকুতে ছিটকা দিয়ে ছাড়বো। আমার নাম প্রশান্ত। আমার নামটা হচ্ছে